ওয়েলকাম টু মাই চ্যানেল ভারত টিপস। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমি যে একটা জায়গায় এসেছি। এটা হচ্ছে আপনার মধ্যমগ্রামের এরিয়ায়। এখানে একটা জোড়া শিব মন্দির দেখলাম। এই জোড়া শিব মন্দিরের মধ্যে দুটো মানে শিব ঠাকুরকে দেখলাম। আর এই জায়গাটা একটা রিচুয়াল জায়গা। এখানে রথের দিন আমি এসেছিলাম। তো এখানকার যে পরিবেশ আমি দেখলাম, একটা আলাদা অন্যরকম এনভায়রনমেন্ট এখানে রয়েছে। এখানে আসার আগে দেখলাম এখানে মেলা হচ্ছে। আর সামনে এখানে দুটো শিব মন্দির, তার সাথে যে গ্রামের দিকে যে কালচারগুলো থাকে, যে কীর্তন করে যে বয়স্ক মানুষরা, এছাড়া যে জগন্নাথের যে পুজো, যে প্যান্ডেল করে যে পুজো, যে মন্দিরের পিছনে যে ঘাট, যে গঙ্গাগুলো থাকে আর কি, সেরকম একটা অনুভূতি আমি এখানে এসে পেলাম। তাই আপনাদেরকে আমি এই জায়গাটাকে দেখাবো। এই জায়গাটা যে আপনারা দেখবেন, একটা অসাধারণ একটা ফিল হলো। এখানে বলা হয় নাকি এখানকার যে যে পুরো মন্দিরটা, এখানকার লোকাল যে পাড়ার ছেলেপুলেরা যারা আছে তারা এখানে ওটা দেখাশোনা করে। একসময় নাকি এটা কোনো এখানকার একটা জমিদারের প্রপার্টি ছিল। কোনো কারণবশত এখন এটা তারা এখানে আর নেই। এখন এটা পুরো এখানকার যে লোকাল যে ক্লাব বা এখানকার যে লোকাল যে সাধারণ মানুষরা এই মন্দিরটাকে পরিচালনা করছে। এই মন্দিরের একটা আলাদা অনুভূতি আপনারা আসলে এখানে পাবেন। এছাড়া এখানে আর একটা জিনিস দেখলাম যে এখানে যে বাচ্চা বিরিয়ানি বলে এখানকার একটা খ্যাতনামা দোকান আছে। সেই বাচ্চা বিরিয়ানির দোকান এখানে সামনেই রয়েছে। তো এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা একটা অসাধারণ জায়গা। এখানে রথের দিন মেলা হয়, 10 দিনের একটা মেলা হয়। এছাড়া এই যে মন্দিরটায় যে বিভিন্ন রকম যে শিবের যে উৎসবগুলো থাকে, যে আপনার শিবরাত্রি থেকে শুরু করে আপ টু এই শিবের যে মানুষগুলো যে শিবের যে জল ঢালতে যায় তারকেশ্বরে, সেই সময় যে শ্রাবণ মাসের একটা শিবের যে মুহূর্ত, সেইগুলো এইখানে আসলে আপনারা এই জিনিসগুলো ফিল করতে পারবেন। এছাড়া এই যে এখানকার যে গান বাজনা, এখানকার যে লোকাল যে কালচার, এখানকার যে মানুষ, অসাধারণ একটা জায়গায় আমরা আজকে নিয়ে যাবো আপনাদেরকে। এই মন্দিরগুলো দেখবেন, যে মন্দিরটা দেখলে বুঝতে পারবেন যে এই মন্দিরগুলো সচরাচর গ্রামের দিকে এরকম জোড়া শিব মন্দির দেখা যায়। তো এইখানে আসতে গেলে আপনাদেরকে সবথেকে সুবিধা হবে, আপনারা যদি আপনারা কলকাতায় আসেন, যারা কলকাতার বাইরে থেকে আসছেন তারা এখানে আসতে পারবেন। একমাত্র মধ্যম স্টেশন আছে, মধ্যম স্টেশন থেকে আপনারা চলে আসতে পারবেন। এছাড়া সবথেকে কাছেও এখানে হৃদয়পুর বলে একটা স্টেশন আছে, ওই স্টেশন থেকে আপনারা খুব মানে সহজে এখানে আসতে পারবেন। একটা টোটো আসে ওখান থেকে, যেগুলো টমটম গাড়ি বলা হয় আগরতলায়। এছাড়া এইখানের কলকাতায় এগুলোকে টোটো গাড়ি বলা হয়। এই গাড়ি করে আপনারা এখানে চলে আসতে পারবেন। এখানে 15 থেকে 20 টাকা নেয়। এছাড়া এই যে জায়গাটা, এটা অসাধারণ আমার লাগলো, তাই আপনাদেরকে আমি শেয়ার করছি। তো বন্ধুরা, ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এরকম আরও নতুন নতুন স্পট, এরকম নতুন নতুন যে ইন্ডিয়ার মধ্যে যে ছোটো ছোটো বিভিন্ন এরিয়ায় যে মন্দিরগুলো রয়েছে বা যে ছোটো ছোটো জায়গা ঘোরার জায়গাগুলো রয়েছে, সেগুলোর ওপরেই আমি কাজ করছি বা সেগুলোর ওপরেই আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করি। তো বন্ধুরা, ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আমাদের পাশে থাকুন। চলুন দেওয়া যাওয়া যাক আজকের মন্দিরটা কীরকম আমরা পরিদর্শন করলাম। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি যে মধ্যমগ্রাম রথতলার এই জোড়া শিব মন্দিরে। এই যে জোড়া শিব মন্দিরটা, এটা শুধু মানে ভক্তি, ইতিহাস বা মানুষের অটুট বিশ্বাস এখানে রয়েছে। তো আজ যে আমরা এসেছি এই যে মধ্যমগ্রামের যে রথতলার মোড়ে, প্রথমে যখন আপনারা আসবেন হয়তো আপনারা মনে করবেন সাধারণ একটা রাস্তার মোড়ে একটা সাধারণ মন্দির, কিন্তু একটু ভেতরে ঢুকলেই চোখে পড়বে আপনাদের পাশাপাশি এই দুটি দাঁড়িয়ে থাকা এই যে জোড়া শিব মন্দির দুটো। তো এখানকার যে পরিবেশ, এখানে এসে আমি যেটা দেখছি বা যেটা আমি উপলব্ধি করলাম, যে এক অন্যরকম শান্তি এখানে বিরাজ করছে। আর আজ এই শান্তিকেই আরও পবিত্র করে তুলেছে ভক্তদের যে কীর্তন, রথ, পাশে জগন্নাথ দেবের উপস্থিতি। এগুলো একটা অন্যরকম অনুভূতি আমি ফিল করছিলাম এখানে এসে। তো আপনারা এই সমস্ত দিনে এই জায়গাগুলো যদি আপনারা আসেন, তো আপনারা এই জিনিসগুলো একটা অন্যরকম অনুভূতি আপনারা ফিল করবেন। তো আজ শুধু একটি মন্দির আমরা দেখাবো না, তো অনুভব করব যে মানুষের যে বিশ্বাস, ভক্তি আর বাংলার ঐতিহ্যকে। তো এই যে সামনে রয়েছে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটি শিব মন্দির, এই যে শত যে ব্যস্ত মানুষ এত, এই যে ব্যস্ততার মাঝেও যে এই মন্দিরের যে দুটি দুটি যে গাম্ভীর্য, যেন সবাইকে একটা মুহূর্তের জন্য থামতে বাধ্য করবে। তো এই যে ভেতরে দেখুন, আমি দেখতে পাচ্ছি, দেখুন যে এই যে একজন ভক্ত যে এখানে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে মহাদেবের পুজো করছেন, ফুল দিচ্ছেন, জল ঢালছেন, প্রণাম করছেন। আবার অনেক মানুষ আছে যারা এখানে এসে নীরবে নিজের মনের কথা শিব ঠাকুরের কাছে প্রার্থনা করেন। আসলে এই যে মন্দির, যে শুধু ইট বা
পাথরের একটি স্থাপনা নয়। এই যে আটচালার যে মন্দিরগুলোর, এগুলোর যে মানুষের আশা ভরসা আর বিশ্বাসের একটা আশ্রয়স্থল। তো মন্দিরের ঠিক পাশেই এখানে দাঁড়িয়ে রয়েছে একটা সুন্দর রথ দেখছি। তো এই যে এই রথের সামনে রয়েছে জগন্নাথ দেবের যে জগন্নাথ, সুভদ্রা আর বলরাম দেবের যে বিগ্রহ। তো রথযাত্রা যে শুধু একটি উৎসব নয়, এটি মানুষের মিলনের একটা উৎসব। এই যে এখানে কী হয় যে যারা ধনী গরিব ছোট বড় সবাই একসঙ্গে এখানে প্রভুর যে আশীর্বাদ নিতে আসে। তো দেখুন চারিদিকে কী সুন্দরভাবে সাজানো রয়েছে। যে গ্রামের দিকে দেখবেন এরকম প্যান্ডেল করে বেশ কিছু জায়গায় এরকম একটা আধ্যাত্মিকতার একটা প্রতিচ্ছবি ভেসে ওঠে, এরকম একটা পরিবেশ তৈরি হয়। এই যে ভক্তদের যে মুখের আনন্দ, শিশুদের যে চোখে কৌতূহল আর প্রবীণ নাগরিকদের যে মুখে এই যে তৃপ্তির হাসিগুলো, একটা সত্যি একটা অদৃশ্য একটা এমন একটা পরিবেশ যে সত্যিই মন ভরে ওঠে আর কি। সামনে একটি প্যান্ডেল দেখতেই পাচ্ছেন, এই প্যান্ডেলে চলছে হরিনাম। তো সবচেয়ে ভালো লাগার বিষয় আমি দেখলাম যে এই যে বয়স্ক কাকু কাকিমাগুলো কতটা আন্তরিকভাবে তারা এই নাম কীর্তনে মগ্ন হয়ে আছেন। কারোর হাতে খোল, কারোর হাতে করতাল, সবার কণ্ঠে একসঙ্গে ভেসে আসছে এই যে ভগবানের ভক্তির একটা অনুভূতি, একটা ভগবানের নাম। তো একবার ভেবে দেখুন, জীবনে যে আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি আজকের দিনে, এত কষ্ট মানুষের, এত সংগ্রামের পরও যে মানুষ শেষ পর্যন্ত শান্তি খুঁজে পায় এই ভক্তির মাধ্যমে, এটা একটা অসাধারণ একটা অনুভূতি। ওই যে তাদের মুখের যে হাসি বলে দেয় টাকা সম্পদ বা বিলাসিতা সবসময় সুখ দিতে পারে না, কিন্তু ভগবানের নাম অনেক সময় মনের গভীরে শান্তি এনে দেয়। এখানে এই যে মন্দিরের পিছনে দেখছি একটা সুন্দর ঘাট রয়েছে। এই জলের দিকে তাকালে আপনারা যেন একটা জীবনের সব অস্থিরতা যেন ধীরে ধীরে শান্ত হয়ে যায়। এই যে ঘাটে অনেক মানুষরা আসে যারা এখানে বসে সময় কাটান। যে এই ঘাটে প্রতিদিন অনেক মানুষই আসেন আর কি। কেউ প্রার্থনা করেন, আবার কেউ কিছুক্ষণ এখানে বসেও থাকেন, আবার কেউ শুধু একটা শান্ত পরিবেশকে অনুভব করতে আসে এখানে। এই যে শহরের মধ্যে যে এত যানজট, এত কোলাহল বা মানুষের যে এত ব্যস্ততা, এর মাঝেও যে এমন একটা জায়গা যেখানে সত্যি মনকে একটা একটা অন্যরকম শান্তি এখানে এনে দেয়। তো আজকের এই ছোট্ট সফরে আপনারা এই যে মধ্যমগ্রামের যে রথতলার মাঝখানে যে এই জোড়া শিব মন্দিরটা যেটা দেখলেন আপনারা বা দেখছেন, বা এটি একটি সৌন্দর্য, যে এইটি একটি মন্দিরের যে সৌন্দর্য যে শুধু তার স্থাপত্য নয়, মানে তার যে সৌন্দর্য লুকিয়ে থাকে মানুষের যে বিশ্বাসে। একসঙ্গে বসে যে কীর্তন গাওয়া বা ভক্তদের যে যে প্রণাম আর সেই নিঃশব্দ প্রার্থনা, যা হয়তো কেউ শুনতেও পায় না, কিন্তু ঈশ্বর এই জিনিসগুলো কিন্তু ঠিক শোনেন। এমন জায়গাগুলো কী হয় যে আমাদের অনেক সময় মনে করিয়ে দেয় যে যতই আমরা আজকের দিনে বর্তমান সমাজে আমরা যত আধুনিক বা যতই মডার্ন হই না কেন, কী হয় যে আমাদের যে নিজেদের যে সংস্কৃতি আর নিজেদের যে আধ্যাত্মিকতার যে শিকড়, তা কখনও কোনো দিনও কোনো মানুষের ভুলে যাওয়া উচিত নয়। তো বন্ধুরা, যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, পাশে থাকুন।